প্রিয় ভিউয়ার্স, দীর্ঘ অবসানের পর ডাব্লিউবিএসএসসি থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ডিটেলস নোটিফিকেশন অলরেডি পাবলিশ করে দিল। এইখানে ডেট অর্থাৎ 9/10/2025 তারিখে এই ডিটেলস নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যার মেমো নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পরীক্ষার প্রসেস, অর্থাৎ কি উপায়ে পরীক্ষাটা হবে, পরীক্ষার প্যাটার্ন, ফিজ, পরীক্ষার ডেট, কতগুলো ভ্যাকান্সি আছে, যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। সরাসরি আমরা দেখে নেব যে গভর্নমেন্ট অনুযায়ী যে বেতনটা দেওয়া হবে সেখানে এখানে উল্লেখ করে দিয়েছে যে 1 নম্বরে স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ডেড স্টেট গভর্নমেন্ট নর্ম, তো যে ভ্যাকান্সি অর্থাৎ কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি আছে সেটা আমরা একবার দেখে নেব। এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে রিজিয়ন অনুযায়ী, সেই রিজিয়ন অনুযায়ী মেল ফিমেল প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ কোন রিজনে কতগুলো সিট আছে, বাংলা মিডিয়ামে কতগুলো, হিন্দি মিডিয়ামে কতগুলো, ইংলিশ মিডিয়ামে কতগুলো, উর্দু মিডিয়ামে কতগুলো, সেটা কিন্তু দেওয়া আছে। এখান থেকে দেখেন গ্রুপ সিতে টোটাল যে ভ্যাকান্সি দেওয়া আছে 2989 এখানে কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ টোটাল গ্রুপ সিতে যে ভ্যাকান্সি আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং গ্রুপ ডিতে যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিটা কত আছে যে 5488। তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে টোটাল ভ্যাকান্সি, সেই টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা যদি ভালো করে দেখেন যে 1 নম্বর সিরিয়ালে যে ক্লার্ক অর্থাৎ বাংলা মিডিয়ামে মেল ফিমেলে টোটাল যে ভ্যাকান্সি আছে সেটা কত 2406টা। এবং প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী এখানে কিন্তু সিটগুলো ভাগ করে দেওয়া আছে। যেমন ইস্টার্ন রিজিয়নে যে সিট আছে সেটা 559, তারপর দেখেন সাউথ ইস্টার্ন রিজিয়ন 345। এভাবে প্রত্যেকটা যে রিজিয়ন, সেই রিজিয়নে কিন্তু এখানে সিট ভাগ করে দেওয়া আছে। তাহলে মেল ফিমেল ক্যাটাগরিতে সব থেকে যেটা সিট বেশি আছে সেটা হলো কি ইস্টার্ন যে রিজিয়ন, সেই ইস্টার্ন রিজিয়নে এইখানে সব থেকে বেশি ভ্যাকান্সি কিন্তু আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইস্টার্ন রিজিয়নে টোটাল যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি কত আপনার 629টি ভ্যাকান্সি আছে। তারপর দেখেন ক্লার্ক বাংলা মিডিয়াম শুধুমাত্র ফিমেল, এখানে টোটাল যে সিট আছে সেটা কত 483। তারপর দেখেন প্রত্যেকটা রিজিয়নে কিন্তু এভাবে যে সিটগুলো ভাগ করে দিয়েছে। তারপর হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, নেপালি, ওড়িয়া, ইংলিশ প্রত্যেকটা দেখেন যে মিডিয়াম, সেই মিডিয়াম অনুযায়ী এখানে সিট ভাগ করে দেওয়া আছে। এবার আমরা দেখে নেব যে গ্রুপ ডি, গ্রুপ ডিতে যে টোটাল ভ্যাকান্সি আছে সেটা কত 5488। এবং এখানেও দেখেন গ্রুপ ডি অর্থাৎ মেল ফিমেল অর্থাৎ যে ভ্যাকান্সিগুলো আছে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে টোটাল দেওয়া আছে। টোটাল মেল ফিমেলে যে ভ্যাকান্সি আছে সেটা 4287। তারপর প্রত্যেকটা যে রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়নে কিন্তু এই সিটগুলো ভাগ করে দেওয়া আছে। এখানে সর্বাধিক যে ভ্যাকান্সি আছে সেটা কত 1270টি। দেখেন প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী এই ভ্যাকান্সিগুলো এখানে দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি এই ভিডিওটিকে পজ করে প্রত্যেকটা যে রিজিয়ন, সেই রিজিয়নে আপনি দেখতে পারেন এবং কোন রিজিয়নে আপনি অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে দেখলে আপনার অনেকটাই সুবিধা হবে। অর্থাৎ যেখানে বেশি ভ্যাকান্সি আছে সেই জায়গাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা আপনি দেখে ঠিকঠাক দেখে একদম নিজের মতো সিদ্ধান্ত নিয়ে আপনি সেই রিজিয়নে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি যে টোটাল ডিটেলস সেটা আমরা দেখে নিলাম। তাহলে এখানে যদি আমরা শর্টে দেখি তাহলে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কে যে ভ্যাকান্সি আছে সেটা 2989 এবং গ্রুপ ডিতে যে ভ্যাকান্সি আছে সেটা 5488টি আছে। এখানে লেখা আছে ডিটেলস উইল বি পাবলিশ ইন WBSSC অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ আপনার যদি এর থেকে বেশি কিছু জানতে হয় তাহলে যে WBSSC যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে জানতে পারেন। তাহলে WBSSC যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কি হবে www.westbengalssc.com। এই ওয়েবসাইটে আপনি পুরো ডিটেলস দেখতে পারেন। এবার সবথেকে ইম্পর্টেন্ট ডেটটি আমরা দেখে নিব কবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। এইখানে দেখেন যেটা দেওয়া আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 3/11/2025 অর্থাৎ 3/11/2025 অর্থাৎ এই ডেট থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। এই ফর্ম ফিল আপ চলবে, অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 3/12/2025 অর্থাৎ 3/12/2025। প্রায় 1 মাস আপনার এই ফর্ম ফিল আপ চলবে এবং এই ফর্ম ফিল আপের
যে অনলাইন ফি পেমেন্ট সেটা আপনাদের যেটা লাস্ট ডেট, সেই লাস্ট ডেট কবে দেওয়া আছে 3/12/2025, অর্থাৎ 3/12/2025 তারিখের মধ্যে এই যে পেমেন্ট, সেই পেমেন্টটা আপনার ক্লিয়ার করতে হবে। এখান থেকে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই যে লাস্ট ডেট 3/12/2025 অর্থাৎ 5টার মধ্যে আপনাকে এই ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে এবং ফি যে পেমেন্ট সেটা করতে হবে 3/12/2025 রাত্রি 12টার মধ্যে আপনাকে কিন্তু এই টোটাল যে ফি, সেই ফিটা আপনাকে কমপ্লিট করে দিতে হবে। দেখে নেব যে পরীক্ষার যে টেন্টেটিভ ডেট, সেই টেন্টেটিভ ডেট কবে, অর্থাৎ এখানে দেখেন লেখা আছে যে টেন্টেটিভ টাইম to the written exam. The written exam will be held in January 2026. The exact dates will be notified later. অর্থাৎ জানুয়ারি মাসের, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে এই পরীক্ষাটা হবে এবং সেটা পরে কি নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 3/11 এবং ক্লোজিং ডেট হলো 3/12, অর্থাৎ তার এক মাস, অর্থাৎ ফর্ম ফিল আপের যে ক্লোজিং ডেট তার এক মাসের মধ্যেই কিন্তু এই পরীক্ষাটা হবে। তাহলে এটা আপনার অক্টোবর, তার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, হাতে মাত্র আর 3টা মাস, এই 3টা মাসের মধ্যে আপনাকে প্রিপারেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এখানে যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডও সেটা আপনাকে পরে নোটিফাই করে জানিয়ে দেওয়া হবে এবং বলছে যে পরীক্ষার 7 দিন আগে আপনাকে সেই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই অ্যাডমিট কার্ডটি আপনি পাবেন কোথায়? আপনি পাবেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি পাবেন। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.westbengalssc.com, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট, ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি পরীক্ষার 7 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে ফর্ম ফিল আপ কবে হবে, পরীক্ষার ডেট এবং অ্যাডমিট কার্ড কোথা থেকে পাবেন এবং কতদিন আগে পাবেন, সেটা কিন্তু আমরা এই ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখে নেব যে এই পরীক্ষার যে ফি, এই ফিজ কত হবে। এইখানে দেখেন এই পরীক্ষার জন্য যে ফিজ, সেই ফিজটা হলো যে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এদের জন্য কত 400 টাকা এবং এসসি এসটি পেজ এদের জন্য কত 150 টাকা, গ্রুপ ডির জন্য কত 400 এবং যে এসসি এসটি এবং পেজ এদের জন্য কত 150 টাকা। তাহলে আমরা এখান থেকে যে ফিজ, সেই ফিজটা আমরা এখান থেকে দেখে নিলাম যে কার, অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত ফিজ। এই ফিজটা এবং এই ফিজ আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু দিতে হবে। এখানে দেখেন লেখা আছে ফিজ ফর এক্সামিনেশন এক্সক্লুডিং ব্যাংক, যে আদার পেমেন্ট রিলেটেড চার্জ whether applicable। আপনি অনলাইনের মাধ্যমে, যদি আপনি অনলাইনের মাধ্যমে এই ফি পুরোটাই পেমেন্ট করতে পারেন। এটা করব এই পরীক্ষার যে বয়স, সেই বয়সটা গ্রুপ সির জন্য যে সর্বাধিক সেটা কত 40 বছর, গ্রুপ ডির ক্ষেত্রেও 40 বছর। আমরা জানি যে এসটি, এসসি এবং ওবিসি এদের জন্য বয়সের ছাড় থাকে। ওবিসিদের জন্য আপনার 3 বছর এবং এসসি এবং এসটিদের জন্য কত 5 বছর ছাড় থাকে, সেটা গ্রুপ সি হোক বা গ্রুপ ডি। প্রত্যেকের ক্ষেত্রেই ওবিসিদের জন্য 3 বছর ছাড় পাবেন এবং এসটি এসসি হলো কত 5 বছর ছাড় পাবেন। আমরা জানি যে গ্রুপ সির জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা কি মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির জন্য যে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা কি 8 পাস হতে হবে। গ্রুপ সির জন্য 10 পাস অর্থাৎ মাধ্যমিক এবং গ্রুপ ডির জন্য কত 8 পাস হতে হবে, তবে আপনি এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ করতে পারবেন। জেনে নেব গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কি কি পরীক্ষা হবে, অর্থাৎ গ্রুপ সির জন্য টোটাল মার্ক কত এবং গ্রুপ ডির জন্য টোটাল মার্ক কত। আমরা জানি গ্রুপ সির জন্য টোটাল যে মার্কস আছে সেটা কত 60, অর্থাৎ 60 নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং গ্রুপ ডির জন্য যে পরীক্ষা হবে সেটা কত এই 45 মার্কের পরীক্ষা হবে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটাল পরীক্ষাটাই কিন্তু এমসিকিউ টাইপের হবে। গ্রুপ সির জন্য আপনাকে পড়তে হবে ইংরেজি, অঙ্ক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকটা গ্রুপে থাকবে 15 করে, অর্থাৎ 4x15, অর্থাৎ এই 60 মার্কের জন্য আপনাকে গ্রুপ সির জন্য পড়তে হবে। তাহলে আপনি এখন থেকে তাহলে আপনার প্রিপারেশন আরম্ভ করে দেন, কারণ হাতে মাত্র আর কত 3টে মাস আছে। এই 3টে মাসের মধ্যে আপনাকে টোটাল প্রিপারেশন কমপ্লিট করতে হবে। মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।